নিষিদ্ধের ব্যাপারে আমরা কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি যে নির্বাহী আদেশে নিষিদ্ধ, এটার আমরা পক্ষে না, কিন্তু আইনগত প্রক্রিয়ায় যে যা করার সেটা আমরা করব, তাতে তো অসুবিধা নেই। তাহলে সেই কাজগুলো ক্ষিপ্রতার সাথে যেটা করার কাজ সেটা কিন্তু তারা করে নাই। হ্যাঁ, বরঞ্চ অনেক দেখেন এরপরও যে মব থেকে শুরু করে আরও বেশি হত্যাকাণ্ড এবং তারপরে দায় মুক্তি দেওয়ার জায়গাটা কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আমি যে অপশক্তি দমনের জন্য জনগণকে সাথে নিয়ে বা যে নীতিনিষ্ঠ অবস্থানে থেকে করব, তার থেকে বরঞ্চ এই যে কতকগুলো মানে কি বলবো, জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনার জন্য সে মব দমন সহ অন্য জায়গাগুলো কিন্তু সে করতে পারেনি। সুতরাং এই ধরনের পরিস্থিতি থাকলে তো ওই ধরনের সুযোগ তো চলে আসবে। কিন্তু সেই জায়গার থেকে আমার প্রধান পয়েন্টটা হচ্ছে এই যে নির্বাচন আমরা যখন যে মুহূর্তে এখন কথা বলছি, আমাদের সামনে অন্য কোনো, কারণ যে কোনো সময় উনি যেটা বলেছেন বাস্ট আউটের কথা, সেই সংকট তো প্রতি মুহূর্তে থেকে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। তার মধ্যে খালি পতিত গ্রুপ না, আমাদের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী বিষয়গুলো এটা আছে এবং ভূ রাজনীতিটা আমাদের আলোচনা আসছে না কম, কিন্তু বলতে পারেন এটা খুবই জরুরি। কিন্তু সেইটা যে কোনো সংকট যে কোনো সময় করতে পারে। তাহলে আপনাকে তো সেই জায়গায় উত্তরণের জন্যে আপনার অন্তত পক্ষে একেবারে নীতিনিষ্ঠ অবস্থানে থেকে অন্যদেরকে আস্থায় নিয়ে কাজটা করতে পারবেন। হ্যাঁ, যদি আমি খুবই খুশি হই, যেটা গোলাম মোল্লা রনি তার আকাঙ্ক্ষার কথা বলেছেন যে ইউনূস সাহেব যদি 1 ফেব্রুয়ারি করে চলে যেতে পারতেন ভালো হতো, নভেম্বরে করে, সরি 1 নভেম্বর, হ্যাঁ 1 নভেম্বরই বলেছেন। তা আমি তো মনে করি যে উনি যদি এখনও হিসাব করেন তাহলে এটা উনি আরও আগে আনার চেষ্টা করতে পারেন। কারণ নির্বাচন কমিশনে সেদিন দেখলাম যে ওনাদের সচিব এবং অন্যান্য বাহিনীর সাথে মিলাই বলল যে এটা সংকট হবে না। আর আমরা জানি আমরা তো 100% ওই রকমের ভালো বিবেচনা করলে এখন আমরা পারবো না। কিন্তু এখানে রাজনৈতিক দল সহ অন্যদেরকে কতগুলো পার্টিসিপেটরি পজিশনে নিয়ে, আমি এই পার্টিসিপেটরি বলছি আচরণবিধি সহ অন্যান্য বিষয়গুলোর মিন করছি, আমি ভোটটা মেনে এই মুহূর্তে করছি না। তাহলে সেইটা যদি আমরা করার দিকে যেতে পারি এবং দ্রুত সময় করতে পারি, সেটাই অনেক বেশি সুবিধাজনক হয়। যে অন্তত পক্ষে একটা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আপনি ক্ষমতা তুলে দিতে পারলেন, কারণ সেইটাও কিন্তু আমাদের অনেক বড় সংস্কারের কাজ এবং বড় বড় অগ্রগতির কাজ হবে। এর বাইরে দাবি করে যাচ্ছে যে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত। আচ্ছা, আমি বলি যে সেইটা কেন বলছি, কারণ সরকারটা একেবারেই এক ধরনের তালগোল পাকিয়ে ফেলেছে। মানে তার পক্ষে কোনোটাই এখন কোনো কিছু অগ্রগতির জায়গায় যে সম্ভব বলে এটা মনে করা মানে সম্ভব না। আর ওইটা যেটা বললেন তো আমরা প্রথম দিন থেকে দেখছি, এবং এইগুলো ঘটবে কেন, কত আরও ভালোভাবে জানেন, ভালোভাবে বলতে আমি শব্দগুলোর বলতেছি কোন অ্যান্ড কোন, সেইটা হবে এই সরকারের ফেলিওর যত বেশি চোখের সামনে আসবে তত বেশি আপনি ওই শব্দগুলো আসবে। দেখেন প্রসঙ্গক্রমে বলি, আপনি এই সরকার গঠনের আগে 106 সেই অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী করলেন, এটাই তো আমরা জানতাম, এখনও জানি, তাই শপথও তো সেইটাই নিয়েছে। কিন্তু আপনি দেখেন ঐক্যমত্য কমিশনের যে সনদের নামে যেটা আমরা যার স্বাক্ষরকারী হইনি কিন্তু অনেক পয়েন্টের সাথে একমত, তারা ভূমিকায় প্রথমে এটা লিখেছিল যে 106, পরে তারা ভূমিকা থেকে ওটা বাদই দিয়ে দিয়েছে। এখন যাবেন কোথায়? এখন কোথায় যাবেন আপনি বলেন? এখন কোথায়? তা আপনি তো সংকট দেখে আপনার সরকারই তৈরি করতেছে, এই দায়িত্ব জনগণ নেবে না। সুতরাং এখন আমি জানি না যে নতুন নতুন কথা আসবে, জনগণের অভিপ্রায়, খালি অভিপ্রায় শব্দটা দিয়েই কি আপনি সব কাজ করতে পারেন? আমি জানি না, মনে হয় না এটা না। তাইলে কিন্তু এই যে বাস্ট আউটের কথা আসছে বলে আমি এটা কোট করছি, আপনি দেখবেন এটা নানামুখী সংকট তৈরি করবে, সেটা কিন্তু সামলানোই আরেক ধরনের ঘটনাগুলো ঘটবে। এবং এখন এইটা আরও বেশি কঠিন কেন, আপনি যদি আশপাশের দেশগুলোর পজিশন দেখেন, ভূ রাজনৈতিক অবস্থা দেখেন, তাহলে চারিদিকে একটা অস্থিরতার জায়গা যাচ্ছে।